লা শারীকা লাহু ওয়ালা নাযীদা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লা আজমাল আন ওয়ালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ওয়া খুতওয়াতানা ওয়া সানাতানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর উচ্চ কণ্ঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ। হে আমার বরুড়া বড় লক্ষ্মীপুর গাউসিয়া সুন্নি ইবতেদায়ী মাদ্রাসা এবং দক্ষিণ পূর্ব পাড়া দুলা হাদি মিয়াজি বাড়ি প্রাঙ্গণের আজকের এই মাহফিলের ভাই বাবাজিরা বন্ধুরা গো, ও আমার বাবাজিরা বন্ধুরা, যারা যারা আজকের মাহফিলের মধ্যে বসে গেলেন, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। সবার কাছে আমি একটা প্রশ্নের জবাব জানতে চাই। আপনারা জোরে বলেন, আমাদের এই জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? আল্লাহর নাম নিলে কি আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? আরো জবান খুলে বলেন না, সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে সবাই ডান হাত তুলে জোরে একবার ডাক দেন আল্লাহ। জবান খুলে ডাক দেন আল্লাহ। আরো চিল্লে বলেন না আল্লাহ। আবার দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আরো উচ্চ কণ্ঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আবার জবান খুলে ধরে পড়ি ইয়া ওলি আল্লাহ। হে আমার বরুড়া বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবাজিরা বন্ধুরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, যারা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, সবার কাছে আমার একটা আবদার থাকবে। যারা আজকের মাইকের আওয়াজ শুনতেছেন, আজকের এই মাহফিল আসার উদ্দেশ্য টাকা পয়সা ধন সম্পত্তি ইনকাম করা নয়। আজকের মাহফিল আসার উদ্দেশ্য হইল আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে আমরা এখান থেকে বাড়িতে যাব। আপনারা জোরে বলেন, আজকের মাহফিলের মধ্যে বৈশা যদি আমরা জীবনের গুনাহগুলা মাফ করাইতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? আর জবান খুলে জোরে বলেন, পারে কি পারে না? তাইলে আসেন না বন্ধুরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য জবান খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের তেলাওয়াত করব আর পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আর জবান খুলে মুহাব্বতে জোরে সরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزنا ويكثر الزنا ويكثر الشرب والخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت
تحت عدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث شريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخل الجنة إلا من أبى قيل من أبى قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آله পেশা দিয়ে কথা বলা লাগতেছে আর জবান খুলে মোহাব্বতে করে শুনে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली একটু মোহাব্বতে জোরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা মোহাব্বতে কমলি वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए ओ मन मेला नहीं होता ज़मीन में ली नहीं होती ज़मन मेला नहीं होता। अरे मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। जवान खुले उच्च कंठे जोरे पड़ी सुबहानाल्लाह। हमारा आला हजरत इमाम इश्क़ मोहब्बत इमाम अहमद रज़ा खान फाजिल बेरलवी उन्हें बोलছেন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আল্লাহর হাবিবের সুন্নতের অনুসারী ওই ব্যক্তি ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর এটা সাচ্চা পাক্কা আশিক হলে এই ব্যক্তির দেহটা মাটিয়ে খায় না। সুবহানাল্লাহ। শুধু খায় না না, মুহাম্মদ কি গোলামও কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা গোলাম কাফন মেলা নেই হোতা, তার এই সাদা কাপড়ের কাফনের কাপড়টা এটা ময়লা হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। এমন নজির আপনারা কেমন দেখেছেন জানি না, আপনারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে অনেক রয়েছে। দেখেন মাটি দেওয়ার 2 বছর পরে 24 মাস পরে 18 মাস পরে যায় কবরের মধ্যে লাশ যেমন ছিল এমন এখনো শরীর থেকে ঘাম বের হয়, এমন প্রমাণও আছে। তো এটা সুন্নিদের হয়, তোমরা যাদের মাজার নাই, তোমরা যারা মাজার জিয়ারতকে পূজারি বলো, তোমাদের নাই। এটা সুন্নিদের নজির আছে, কারণ আলা হযরত প্রেমিক যারা তাদের কবরের মধ্যে তারা জিন্দা থাকে, ঠিক কিনা বলেন?
मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता अल्लाहुम्मा सल्ली আগের মতো লাও, প্রথম যেমন আছিল এমন করে লাও। मोहम्मद वाला माওলানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। এই বড় লক্ষ্মীপুরের আজকের এই মাহফিলের মানুষ আপনারা বলেন জীবন চলে যাবে, কোনোদিন কি মুসলমানের অন্তর থেকে মদিনার নবীর প্রেম ভালোবাসা চলে যাবে? মদিনার নবীর ভালোবাসা ভুলে যাবেন? কারার অন্তরের মধ্যে মদিনার নবীর প্রেম আছে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখেন। এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানো আল্লাহ দেনার পরে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার হাত তুলে না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তোমার বলেন মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় বলেন না নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় আমার জান মদিনা আমার না আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে বদর আছে উহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি আশিক গণের ব্যথার পাহাড় ঠিক কিনা বলেন বদর আছে উহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি বরুণাবাসীর ব্যথার পাহাড় দয়া করে কবুল করো সোনার মদিনা বলেন না দয়া করে সোনার মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে না বলেন না ভুলে যেতে চাইলে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পর হাসবি রব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে তোমায় দেখলে নবী গো দুই নয়নে তোমায় দেখলে নবী গো ঘুচে যাবে মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাই রহনা তোমরা মা বাবার
মত চাই রহনা। আপনারা বলেন নামাজ রোজার সাথে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? জবান খুলে বলেন না বাবা, আছে না নাই? তাইলে সবাই জবান খুলে বলেন নামাজে রোজা চাই রহনা, তোমরা মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর দরুদ নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণে আজকে মাহফিলের মানুষ হয় হেদায়েত হইব, নয় হেদায়েত সারা বাড়িতে যাইব, মরব জাহান্নামে যাইব। কথা হবে হেদায়েতের কথা, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামে। সোজা কথা, হয় সদাই নয়। আল্লাহ কবুল করো, আমিন। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাব আমি। যাওয়ার আগে আমি আপনাদের সবার কাছে একটা ছোট্ট প্রশ্ন জানতে চাইব। যারা যারা আজকের মাহফিলের মধ্যে আপনারা বসে গেলেন, আপনারা জবানটা ছেড়ে দিয়ে একবার জোরে বলেন আমাদের জবানের মালিক কে? আর জবান খুলে বলেন জবানের মালিক কে? এই দুনিয়ার আসমান একদিন থাকবে না, জমিন একদিন থাকবে না, পাহাড় একদিন থাকবে না, পর্বত একদিন থাকবে না। তবে একটা কথা চিরসত্য, যেদিন আপনি আমি ইন্তেকাল করে কবরে চলে যাব, ওই কবরে যাওয়ার আগে আসমানও থাকবে, জমিনও থাকবে, পাহাড়ও থাকবে। ওই পাহাড় পর্বত জিন ইনসান নদী নালা সকল কিছু থাকবে। তবে আমরা এই দুনিয়া ছেড়ে যে বাড়ির মধ্যে চলে যাব, আপনারা একবার জোরে বলেন ওই বাড়ির নাম কি? আর জবান খুলে বলেন না ওই বাড়ির নাম কি? এ বন্ধু, ওই বাড়িটার নাম হইল কবর। যারা যারা আজকে আমার আলোচনা শ্রবণ করতেছেন, এখনো দোকানপাটে রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আপনাদের কাছে আমি কদমে একটা হাত দিয়ে বলবো, বাবারাম, আলোচনা তো অনেক শ্রবণ করেছেন। আজকে শামীমরা যাই বড় লক্ষ্মীপুরের জমিনে এসেছে, দুই একটা কথা যদি ভালো লাগে আমার থেকে শুনে একটু আমল করার চেষ্টা করবেন বাবা। হয়তো অনেক মুরব্বী বাবার এখানে বসে আছেন আমার দাদার বয়সে। আমি শামীম দাদা আমার দাদারেও দেখি নাই, কিন্তু এলাকার মানুষ মুরব্বীদেরকে দেখলে বড় সম্মান দেওয়ার চেষ্টা করি। না জানি এই মুরব্বীর মতো আমার দাদারা থাকলে আমারে কত সুন্দর আদর যত্ন করত। কিন্তু বাবারা, অনেক মুরব্বীরা বসে আছেন, আমার আব্বা জানের মতো বয়স নিয়ে আপনারা বসেছেন। অনেক যুবক আছেন আমার ভাইয়ের বয়সী, কারোর ছোট ভাইয়ের মতো আমি গুনাহগার। কিন্তু একটা কথা মনে রাখবেন, সাময়িক সময়ের জন্য যেহেতু আমি আজকের মাহফিলের স্টেজের মধ্যে আলোচক বিশেষ আকর্ষণ হিসেবে বসেছি, আকর্ষণ তো শুধু আমাকে আকর্ষণ করলে হবে না। আজকের মাহফিলে একটা জিনিসের আকর্ষণে আপনারা এসেছেন, ওইটা আর কিছু নয়, ওইটা হইল আমার আল্লাহ কোরআনের আকর্ষণ। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, এ মুরব্বী বাবারা, এই জন্য তোমাদের একজন ছোট ভাই তোমাদের কাছে কয়েকটা কথা বলবে, এই জন্য একটু যুক্তিসঙ্গত কথা বলবে। আসো না আজকে একটু কোরআনের বাগান থেকে অন্ধকার কবরের কথা একটু শুনে যাও। আমার কথাগুলো কিন্তু আপনাদের কাছে সাধারণ মনে হবে না, আমার কথাগুলো হবে একটু লজিক্যাল কথা। যদি আপনি মনোযোগের সাথে শুনতে পারেন, আমার মনে হয় আপনি আপনার কবরের জিন্দেগিটাকে সুন্দর করতে পারবেন। আপনারা সবাই এক বাক্যে সাক্ষী দিলেন, দুনিয়ার জমিন থেকে আমরা যখন চলে যাব, আমাদের যেই ঘরের মধ্যে রাখা হবে ওই ঘরটার নাম হইল কবর। সবাই সাক্ষী দিলেন, মানলাম ওই কবরটা, ওই ঘরটা আপনার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর বাসিন্দা হয়ে যাবেন। এখন আপনারা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেই ঘরের মধ্যে বসবাস করি, এই ঘরটাকে আমাদের চিরস্থায়ী না অস্থায়ী ঘর? আপনারা বলেন চিরস্থায়ী না অস্থায়ী? দুনিয়ার ঘর কারোর জন্য চিরস্থায়ী নয়, ওই দুনিয়ার ঘরটা সবার জন্য অস্থায়ী। তবে আমরা যে অন্ধকার কবরে চইলা যাব গো, ওই কবরটা আমাদের সবার জন্য চিরস্থায়ী। এই জন্য একজন আশিক সুন্দর করে ডাক দিয়ে দিয়ে বলতেছেন, বাড়ি
ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, মাস্টার কমো। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি যাতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। ঠিক কিনা বলেন? লক্ষ টাকার বাহাদুরি, টাকা পয়সা করো কিন্তু তুমি কবরের চিন্তা করো না। এই জন্য আশেক ডাক দিয়ে বলে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। সবাই জবান খুলে বলেন আমাদের আসল বাড়ির নাম কি? আরো জবান খুলে বলেন আসল বাড়ির নাম কি? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা রূহকে, প্রত্যেকটা মানব জাতির দেহকে দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এখন আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ গো, প্রত্যেকটা নফস যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে আপনার কাছে জানতে চাই, যদি সবাই একদিন মরে যায় তাহলে আপনি আমাদেরকে কেন বানাইলেন? আপনার কাছে আমরা জানতে চাই। একদিন তো আমরা মরেই যাব, একদিন তো দুনিয়া ছেড়ে কবরে চলে যাব। ওই কবরে যদি আমরা চলে যাই আপনি কেন আমাদেরকে দুনিয়াতে বানাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এবং জিন জাতিদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জবান খুলে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা গো, আমি আমার বান্দাদেরকে এবং জিন জাতিদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। কিন্তু মুসলমান আপনারা চিন্তা করে দেখেন আপনারা কতটুকু আল্লাহর ইবাদত করেছেন। অন্ধকার কবরে চলে যাইবা, হে যুবক, হে মুরব্বি বাবারা, আমিও তো পারতাম এই এলাকার বড় লক্ষ্মীপুরের যুবকদের মতো প্যান্ট শার্ট পরে রাস্তায় রাস্তায় ঘুমাইতাম না, আমি পারলাম না। কেন? চিন্তা করে দেখো, আমিও তো চাইলে দামি দামি প্যান্ট পরে পরে দুনিয়ার জমিনে ঘুরতে পারতাম। আমার চুলের কাইটিংটা তোমাদের মতো রাতা আর নিমারের কাইটিং দিয়ে ঘোরাফেরা করতে পারতাম না। আমার রুচি এইটা বলে নাই, আমার রুচিতে এমন রুচি আসে নাই। আমার আগে যে বক্তা আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব, উনি আপনাদেরকে আমার রাসূলের আদর্শের একটা আয়াত উনি 3 নম্বরে তেলাওয়াত করে শোনাইলেন। উনি ওই আয়াতে কারিমার মাধ্যমে যেটা বোঝাইতে চাইছেন আপনারা বুঝছেন কিনা আমি জানি না, তবে আমরা মুসলমান এই যুবকেরা দুনিয়ার জমিনে রাসূলের আদর্শ গ্রহণ করতে চাই না। যুবকরা গ্রহণ করতে চায় দুনিয়ার সমাজের মধ্যে একটা আদর্শ যেটা খ্রিস্টানরা পালন করে, খ্রিস্টানের আদর্শ। এ যুবক তুমি চিন্তা করো, আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে যাকে মোহাব্বত করবে ওই ব্যক্তি নাকি দুনিয়ার জমিনের মধ্যে
দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পরে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। এখন আপনারা চিন্তা করেন, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাই কেমন আদর্শ ফলো করতেছে। ও যুবক ভাই, তোমার কদম আমার সামনে দাও। আমি শামীম রেজা বড় হইতে পারি, শামীম রেজা বড় বক্তা হইতে পারে না, 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 আমি কোনো বড় বক্তা নয়। তোমার কদম আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার কদম পরিষ্কার করে দিব। তবে একটা কথা মনে রাখবা, দুনিয়ার সমাজের মধ্যে থাইকা কোনোদিন খারাপ এবং হিংসামির কাজ করা যাবে না। তোমার চুলগুলাকে কোনোদিন তুমি দুনিয়ার জমিনে থাইকা ইহুদি নাসারাদের মতো, খ্রিস্টানদের মতো স্টাইল করতে পারবা না। আজকে শপথ করো যুবক, তোমার দিকে তাকিয়ে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার দিকে তাকিয়ে আছে হযরতে সিদ্দিক আকবর, তোমার দিকে তাকিয়ে আছে হযরত ওসমান জিন্নুরাইন, তোমার দিকে তাকিয়ে আছে হযরতে ওমরে ফারুক, তোমার দিকে তাকিয়ে আছে হযরতে মাওলা আলীর সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি যুবক যদি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করো, তোমার মতো দুনিয়ার সন্তানরা কেমন ভাবে চলাফেরা করবে তুমি জানো না। তুমি এখান থেকে চলাফেরা করে কবরে যাইবা, দুনিয়াতে যত রকমের আরামায়েশ করো না কেন, অন্ধকার কবরে বাসার বাড়ি একটা মাটি ফটো না, সব তোমার ফিডে কোন ঠিক কিনা। এ শুনলাম, শিমুরি দেখার পর খবর নিলাম আপনাদের এলাকার মাশাআল্লাহ কত সুন্দর। ফোলাটার চেহারা কিন্তু বেশি বালা না। তুমি যুবক কিন্তু ফোলাটার দিকে লক্ষ্য করবা, তার আগে কেউ চিনত না, এখন তোমরা এলাকায় বদমেজাজ অ্যামাজন দিয়া তারা সবাই চিনে। এখন অনেকের মনে প্রশ্ন, ও হুজুর জানতে চাই, এই ছেলেটাকে যদি দুনিয়ার মানুষ এই একটা ভিডিও করার কারণে যদি সবাই চিনতে পারে, আপনারা বলেন যেই কাজগুলা করা হচ্ছে, গান বাজনাগুলা করা হচ্ছে, খারাপ খারাপ কাজগুলা করা হচ্ছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে, তার যত বন্ধু বান্ধব রয়েছে তার পেছনে পেছনে ঘুরতেছে, ওই বন্ধু বান্ধবদেরকে নিয়ে যেমন ভাবে খারাপ উল্লাসিতা রাস্তাঘাটের মধ্যে খারাপ চলাফেরা মেলামেশা করতেছে, আসলে বলেন এই ব্যক্তির সঙ্গে চইলা যদি খারাপ কর্মকাণ্ড করে বেড়ায়, তার হাসর কি ইমাম হুসাইনের সঙ্গে হবে না তার লগে হইব? তাহলে খারাপ গান বাজনা কইরা সমাজ চলাফেরা কইরা আন্টির ছেলে মেলে কইয়া যেমনে চলাফেরা করে, তাইলে এডির কবরের মধ্যে বাসের বাড়ি কিন্তু একটু মাটি ধরতো না। আর আমার নবী ডাক দিয়া কই, উম্মত আমার শুনে নাও, তোমাদের চরিত্রটা হবে আখলাকে হাসানা, আমি নবীর উত্তম চরিত্রের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, ও মায়ার নবী, আপনি বলে দেন আমাদের চরিত্রটা আমি কেমনে চেষ্টা করব সুন্দর করার জন্য। যুবক ভাই, আপনি আমার দিকে একটু তাকান, আমি বলি না আমাকে আপনি ফলো করেন, আমাকে আপনি অনুসরণ করেন, আমার দিকে তাকান। আপনি চাইলে সমাজের মধ্যে আপনি সুন্দর করে চলতে পারবেন। আপনি এখন চিন্তা করা লাগবে না, এখন হয়তোবা আবেগের বশত চিন্তা করবেন, আজকের মাহফিলে বসে গেলাম, আজকের মাহফিলে বসে আমার লাভটা কি হবে, আপনি হয়তো আবেগের বশত চিন্তা করে এখান থেকে বাইরে হয়ে ভুলে যাবেন না। এই মাহফিলে অনেক মানুষ বসেছে, কারোর ওযু নাই এমন স্রোত আছে। তবে একটা কথা বলে দিয়ে যায়, অজু সারা মাহফিলের মধ্যে ঢুকিস না। আজকে ঢুইকা গেছ কথা সত্য, এখন থেকে শপথ করেন অজু নিয়া টুপি নিয়া মাহফিলে আসার দরকার আছে না নাই? শরমায়েন না, উইঠা যায়েন না। হুজুর রাস্তা দিয়ে চলার পথে দেখলাম মাহফিল চলে, এই জন্য চলে আসছি। তবে আমি আপনাকে একটা কথা সুন্দর করে খেয়াল করে শোনায়া দিতে চাচ্ছি বাবারা, আপনার আদর্শটা কেমন হওয়া লাগবে, আপনার আদর্শটা কেমন করতে হবে, এই চিন্তাটা আজকে এই বড় লক্ষ্মীপুর আউসিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার মাহফিলে চিন্তা করার দরকার নাই। শুধু বলে দিয়ে যাচ্ছি, আপনি চিন্তাটা আপনার বাড়িতে যখন চলে যাবেন, যাওয়ার পরে আপনার বাড়ির যেই কল রয়েছে, যে ওযু করার জায়গা রয়েছে, অথবা পুকুরের গাটলার মধ্যে যাইয়া সুন্দর করে আপনি ওযুটা বানাইবেন। ওযুটা বানাইয়া আপনি ঘুমানোর জন্য যখন যাবেন, ঘুমাইতে যাইয়া আপনার এই ডান হাতের তালুটা আপনার ডান গালের দিকে লাগাইবেন, দুইটা পাকে আপনি সুন্দর করে বইটা ডান কাত হইয়া যখন শুয়া যাবেন, আপনি চিন্তা করবেন অন্ধকার
কবরের আযাবের কথা আপনি চিন্তা করবেন। দুনিয়া থেকে যখন আমরা চলে যাব আমার কেমন অবস্থা হবে। আপনি চিন্তা করবেন দুনিয়ার ঘরের মধ্যে যখন একটা লাইট জ্বলতে থাকে, ঘরটা আলোকিত হয়ে যায়, ফক ফক করতে থাকে, আপনি চিন্তা করবেন ওই কবর অন্ধকার, এমন অন্ধকার আমার এলাকার মুরব্বী, আমার এলাকার টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তিটার কবরে শোয়া দেওয়া হয়েছে। ওই অন্ধকার কবরে যখন তারে শোয়া দেওয়া হইল, অন্ধকার কবরে একটা লাইট নাই, একটা বাতি নাই। আমার ঘরের লাইটটা বন্ধ হইলে আমার মা আমার পাশের রুম থেকে ডাক দিয়ে বলে, সন্তান আসুনি, দাঁড়াও, তোমার জন্য মোমবাতি অথবা লাইট নিয়ে আসতেছি। অথবা বর্তমানে কারেন্ট চলে গেলে আপনার এনার্জি লাইটের মতো অথবা এলইডি লাইট জ্বলে উঠা যায়। তবে তুমি চিন্তা করো ও যুবক ভাই, এখন তোমার হাসিও দেখবো বন্ধ হয়ে যাবে। মুরব্বী বাবা, তুমিও কবরের কথা চিন্তা করো, তোমার দুনিয়ার কথা ভুলা যাইবা। তোমার কবরে যখন তোমার শোয়া দেওয়া হবে, তখন তোমাকে শোয়াইবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন তোমার কবরে শোয়া দেওয়া হবে, ওই কবরে শোয়া দেওয়ার পরে একটার পর একটা বাস দিতে থাকবে। তোমার সন্তান ওই কবরে নামানোর পর তোমার চেহারা দেখে না। মরার পর যখন চেহারাটা বিকট হয়ে যায়, তোমার স্ত্রী তোমার চেহারার দিকে দ্বিতীয়বার তাকাবে না। তোমার এলাকার মুরব্বীরা তোমার দিকে তাকাবে না। যেই বন্ধুদেরকে সময় দিলা, ওই বন্ধুরা তোমার মরার পরে তোমার কবরে নামবে না। তোমার লাশের খাটিয়া কাঁধে নিতে পারবে, কিন্তু তোমার কবরে তোমার বন্ধু হতে পারবে না। আল্লাহর দোহাই চিন্তা করো, যখন একটার পর একটা বাঁশ তোমার কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে, যখন বাঁশের চাটাইটা তোমার কবরে দিবে, মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলবে আর তোমার মুখের কাছে যা মাটিগুলা দিয়ে আসবে। একবার মাটি দেয়, দুইবার মাটি দেয়, তোমার রুহুটা তোমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কানবে। তোমার ছেলে এখান দিয়ে মাটি দিবে, তোমার সন্তান তোমার এখান দিয়ে মাটি দিবে, তোমার ভাই, তোমার পুত্র, তোমার চাচা চাচারা তোমার কবরে মাটি দিবে। একবার দেখতেছে, দুইবার দেখতেছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রুহুটা ওইখানে দাঁড়ায় তোমার ছেলেকে ধরতে চাইবে, কিন্তু ধরতে পারবে না। হুজুর কেন ধরতে পারবে না? কারণ যেইটা দিয়া ধরত, যেই দেহের অহংকার তোমার, যেই শরীরের শক্তির পাওয়ার তোমার, ওই পাওয়ার তোমার শেষ। আল্লাহর কুদরতি রুহুটা দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে, যেই সন্তান আমি ওই সন্তানের জন্য নামাজ ছেড়ে দিলাম, যেই বাবা মারে খাওয়ানোর জন্য, যেই স্ত্রীর জন্য আমি নামাজ ছেড়ে দিলাম, চাকরি কাজে কর্মে থাকার সময় আমি আর দুনিয়ার কথা বললি নাই, দুনিয়ার কাজ কর্ম নিয়ে ব্যস্ত, নামাজ আমি ছাইরা দিলাম, ওই সন্তান দিয়ে আমার কবরে মাটি দিয়া দেয়। যখন কোদাল দিয়া টাইনা টাইনা তোমার কবরের মধ্যে মাটিগুলা দিয়া দিব, দেখবা তোমার কবর বড় অন্ধকার। অন্ধকার কবরে যখন লাগবে না ভালো, অন্ধকার কবরে যখন থাকবে না আলো, সেই কবরে দিও গো দয়াল মদিনার আলো, সেই কবরে দিও গো দয়াল মদিনার আলো, সেই আলোতে সেই কবরে মন করে উজালা, সেই দিন যেন হৃদয় আমার থাকে নবীজির প্রেমে। চিন্তা করে দেখো, অন্ধ
অন্ধকার কবর, বড় অন্ধকার। আমি সবার কাছে বলবো, একটা মিনিটের জন্য চোখ বন্ধ করে দেন। একটা মিনিটের জন্য আপনি চোখ বন্ধ করে দেন। একটা মিনিটের জন্য আপনি চোখ বন্ধ করে দেন। এবার আপনি স্মরণ করেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, কেউ নাই, আমার কবর বড় অন্ধকার। আমার রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধকার কবরটার মধ্যে আমি কেমনে থাকবো? 3 দিন যখন হয়ে যায়, কবরে উম্মতে মুহাম্মাদি গুলা যখন গুনাহ কইরা কবরে যায়, গো নবী গো, পশম গুলো পড়ে যায়। 7 দিনের মাথায় চুলগুলা পড়া যায়, 12 দিনের মাথায় চামড়ার মধ্যে পচন ধইরা যায়। যখন অন্ধকার কবর, বড় অন্ধকার, ওই কবরে আপনি বড় একা একা পড়ে থাকবেন। আমার নবী কয়, উম্মত ডরাইস না। আমার উম্মত কয়, উম্মত, আমার নবী কয়, উম্মত ভয় পায় না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কবরের মধ্যে বাঁশগুলা দিয়া মাটি দিয়া চাপা দেওয়ার পরে ওই মানুষটার কবরে বড় অন্ধকার, কিন্তু আপনি আপনার উম্মতদেরকে বলেন ভয় না পাওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমার গো, অন্ধকার কবর যখন আলোহীনা, আমার আল্লাহ উম্মতে মুহাম্মদ যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের এই কপালের মধ্যে একটা নূরের আলো জ্বালায়া দিবে। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাই আপনারা বলেন, ওই কবরে আমরা নূরের আলো পাইতে চাই কি চাই না? কারা কারা পাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাওলাকিপুর সুন্নিয়া গাউসিয়া ইবতিদাই মাদ্রাসা, কারি শামীম রেজাল কাদরি সাহেব, সবাই ধরে পড়ে মারহাবা। তাহলে ওই কবর অন্ধকার থাকবে, আলো করবে নূরের আলো দিয়া, যেই নূরটা হবে নামাজের নূর। সুবহানাল্লাহ কয় না? ও বন্ধু গো, এই জন্য সবার কাছে আবদার থাকবে, হে যুবক ভাই, বলেছিলাম তোর কদম আমার সামনে দে, আমি আমার লাগে তোর কদম পরিষ্কার করে দিব, আমার কোন একটু ঘিন লাগবে না, আমার কাছে খারাপ লাগবে না। হুজুর কেন 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 আপনি এমন কাজটা করবেন? আপনি যুবক যখন মসজিদে চলে যাবেন, নামাজি হয়ে যাবেন, আপনার কাছে কথাগুলো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তবে আপনি চিন্তা করেন, অন্ধকার কবরে যখন আপনার অন্ধকার, ওই কবরে ওই নামাজটাই কিন্তু আপনার অন্ধকার কবরকে আলোকিত করবে, ঠিক কিনা বলেন? এই আমার এই বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবাজিরা, বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, ও আমার মুসল্লি ভাই বাবারা, একটা কথা মনে রাখো, ও মুসলমান ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর উপর যা কিছু তোমরা দেখতে পাও সকল কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? আসমান থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, শুনে নাও শুনে নাও শুনে নাও। এই কথাটা যখন আল্লাহ বললেন, আমার রাসূল যখন আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, আমার রাসূলের সাহাবায়ে কেরাম আমার নবীর একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবারটা জোরে বললেন কিন্তু, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, সব যদি ধ্বংস হয়ে যায় থাকবে কে? থাকবে
থাকবে কে? থাকবে কে? আমার নবী বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, যিনি তোমাদের রব, ওই রবের কোনো ধ্বংস নাই, ওই রবের কোনো ধ্বংস নাই, ওই রবের কোনো ধ্বংস নাই। কেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই। আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করিয়ে করিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার নবী বলেন জুল জালালি ওয়াল ইকরাম, আমার নবী বলেন যিনি মহিমান্বিত এবং উচ্চ মর্যাদা সম্পূর্ণ, ওই আল্লাহ পাকের কোনো ধ্বংস নাই। আপনারা বলেন যেই আল্লাহর কোনো ধ্বংস নাই, ওই আল্লাহর বান্দা যদি আল্লাহর গোলামিতে, আল্লাহর ঘরের গোলামিতে, আল্লাহর বন্ধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসার গোলামিতে তার জীবন কাটায়, ওই বান্দার কোনোদিন ধ্বংস হবে নাকি? সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূলুল্লাহ, নবী গো, যদি ওই আল্লাহর কোনো ধ্বংস না হয়, ও নবী গো, ওই আল্লাহর যদি কোনো ধ্বংস না হয়, আমরা জানতে চাই সকল কিছু যদি ধ্বংস হয়ে যায়, আমরা নামাজ পড়ি কেন, আমরা রোজা রাখি কেন, আমরা আপনি নবীর পথ এবং মতের মধ্যে চলাফেরা করি কেন? আমার নবী ডাক দিয়া বলে যারা আমি নবীর পথ মতে চইলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে খুশি করতে চায়, ওই ব্যক্তির কোনো ভয় নাই, ওই ব্যক্তির কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন ডর নাই? আপনার কাছে জানতে চাই নবী গো। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা শুনে নাও, কেন তোমাদের ডর নাই জানোনি? যদি তোমরা আমি নবী যেমন ভাবে মসজিদে নববীর মধ্যে যাইয়া গো নামাজ আদায় করে, মসজিদটানে আমি আমার আপন বানাইছি, কলিজা বানাইছি, ওই মসজিদে নামাজ আদায় করতে পারো গো, যেই দিন কিয়ামত হইয়া যাইব, ওই কিয়ামতের সময় সকল কিছু ধ্বংস হইব, একটা জিনিসের কোনো ধ্বংস নাই, যেটা হইল আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, ওই ঘরের কোনো ধ্বংস নাই। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা লাভটা কি জানতে চাই? সব ধ্বংস, মসজিদের ধ্বংস নাই। আমার নবী ডাক দিয়া কয় হাসরের ময়দানে যখন আমার আল্লাহ প্রত্যেকটা ভালো ভালো জিনিসকে জান্নাতে ঢুকাইব, ওই সময় আল্লাহর ঘর মসজিদকেও পর্যন্ত জান্নাতে প্রবেশ করানো হবে। ও মায়ার নবী, মসজিদ যদি জান্নাতে যায়, তাইলে আমাদের লাভটাকে আপনার কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমাদের লাভটা কি হবে তোমরা একটু শুইনা নাও। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় যখন মসজিদ জান্নাতের দরজার মধ্যে চলে যাবে, ওই জান্নাতটার অন্য কোনো নাম নাই, ওই জান্নাতটার নাম হলো দারুস সালাম নামক জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন দারুস সালাম নামক জান্নাতের মধ্যে মসজিদ প্রবেশ করবে। আমার নবী ডাক দিয়া কয় মসজিদ যখন জান্নাতের দরজায় যাইব, ওই সময় আমার আল্লাহ কুদরতি ভাবে মসজিদের জবান খুলে দিব। চিৎকার করে জবান খুলে জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমার আল্লাহ কুদরতি ভাবে এই মসজিদের জবান খুলে দেয়, এই মসজিদ কি করবে? আমার আল্লাহর কাছে মসজিদ শুধু একটা দাবি করবে, আল্লাহ গো, আমি মসজিদে কিয়ামতের আগ মুহূর্তে একটা সেকেন্ড আগে হইলে আপনার যেই বান্দারা একটা সেজদাও আদায় করেছে, আমার ওই বান্দাটারে তারা, আপনার ওই বান্দাটারে ছাড়া আমি মসজিদ জান্নাতে যাব না। আর জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লা বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাহিগা, মসজিদের পাশে আমায় কবর দিও, খুইরায় আমার জায়গা হইব নি। শুনবেন নি আপনারা? অসুবিধা হইতাছে না তো? গতকালকে মাগরিবের নামাজের পর শরীরটা ক্লান্ত লাগছিল, একটু ঘুমাইছি, হঠাৎ ঘুম থেকে এমন জানি একটা স্যাপটা খেয়ে উঠা লাইটটা জ্বালা একটু ঘরের মধ্যে বসি, পরে বৈশা নিজে নিজে বসা বসে এই নাতটা একটু লেখছি আর কি, কোনো রকম যদি ফারি একটু আপনারা শোনাবো। শুনতে রাজি আছেন তো আপনারা? বলেন আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদেরও পাশে আমার, মসজিদেরও পাশে আমার
দাফন দিও কইরাই আমার জায়গা হইবনি। এলাকাবাসী রে, আমরা তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই তোমরা যাইবারে ভুলিয়া। এলাকাবাসী রে, আমরা তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই তোমরা যাইবারে বলিয়া। ওরে কষ্ট হইল 3.5 হাতে, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও কুইরাই আমার জায়গা হইব, আমার জায়গা হইবনি। আমার মরা লাশের লাহিগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও খুইরাই আমার জায়গা হইবনি। বাইরে ভাই, আমি যেদিন জামু মইরা দুনিয়া সারিয়া, জামা কাপড় সবাই আমার রাখবে রে খুলিয়া। বাইরে ভাই, আমি যেদিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া, জামা কাপড় সবাই আমার রাখবে রে খুলিয়া। ওরে 4 জনে 4 কান্দা লইয়া, 4 জনে 4 কান্দা লইয়া দিবে কবরে শুবাইয়া, আমার জায়গা হইবনি, আমার জায়গা হইবনি। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও খুইরাই আমার জায়গা হইবনি। জগৎবাসী রে, মানুষ যখন যায় মরি দুনিয়া ছাড়িয়া, জগৎবাসী রে, মানুষ যেদিন যাই মরিয়া দুনিয়া ছাড়িয়া, 3.5 হাত মাটি তারে দেওরে তোমরা খুইরা। ওরে এই দুনিয়া থাকবে না কেউ, এই দুনিয়ায় থাকবে না কেউ আপন বলিয়া, আমার জায়গা হইবনি, আমার জায়গা হইবনি। আমার মরা লাশের লাইগা আমার জায়গা হইবনি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও খুইরাই আমার জায়গা হইবনি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আরো জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবী আমার ডাক দিয়া বলেন, জান্নাতের দরজায় মসজিদ দাঁড়িয়ে থাকবে, মসজিদের 1 ওয়াক্ত নামাজ আদায়কারীকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। বাড়ি যে কইেন আরো জোরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই তাইলে আমরা সবাই তো জান্নাতি। আমার নবী ডাক দিয়া বলে, না না না, শুধু সবাই তোমরা জান্নাতি না, আমার আখিরি জামানায় কিয়ামতের আগ পর্যন্ত কোন গুনাহগার উম্মত যদি তার গুনাহের ভুলগুলা বোঝে আর আমার আল্লাহর কাছে তওবার নিয়তে তওবা করে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি সবচাইতে বড় গুনাহগার, আমার মতো পাপী আর কেউ নাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী কয়, ওই মাপটা চাইয়া যদি বান্দা চোখের পানিগুলা ছেড়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু চিন্তা করেন তো। অনেক ভাই বলে থাকেন, হুজুর আমার অনেক গুনাহ আছে, আমি এই গুনাহগুলা মাফ করানোর জন্য কোথায় যাব? এই গুনাহগুলো আমাকে এত টেনশন দেয়, ঠিক মতো ঘুমাতে দেয় না আমাকে, এই গুনাহগুলো আমাকে ঠিক মতো কোনো কাজ করতে দেয় না, এই গুনাহগুলো আমাকে
দুনিয়ার কোনো কিছুর মধ্যে মন দিয়ে করার মতো শান্তি আমাকে দেয় না। আমি এই গুনাহগুলো কিভাবে মাফ করব? আপনারা তো মুনাজাত করেন, গুনাহ ক্ষমা চান, হাত বাড়িয়ে রাখেন, হুজুর বলে আপনারা আমিন বলেন, হাত মুচড়ামুচি করেন, মুনাজাত করেন, ডানে তাকান একবার, বামে তাকান একবার। আমার রাসূল গুনাহ ক্ষমা করানোর জন্য এমন শিক্ষা দেন নাই। রাসূল বলছেন কি জানেন? যখন তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে একা হয়ে যাবা। কি হয়ে যাবা? জোরে বলেন না কি? একা হয়ে যাবা। তোমার চোখটা তুমি বন্ধ করে দিবা, চোখটা বন্ধ করে আল্লাহর কাছে এভাবে হাত বাড়িয়ে চেষ্টা করবে কান্না করার। যখন তোমার কান্না আসবে না, তখন কান্নার চেষ্টা যখন করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার আসমানের নিচে জমিনের উপরে আমি সবচাইতে নিকৃষ্ট, আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আমি জানি সবচাইতে গুনাহগার না, আপনি এত গুনাহ করেন নাই, তবু আল্লাহর কাছে আপনাকে আপনি ছোট করে দিবেন। আল্লাহ আমি সবচাইতে গুনাহগার, আপনার আসমানের নিচে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহ যত, আল্লাহ আপনার রহমতের দরিয়া আরো বড়, আপনার রহমত আরো বেশি, আপনার জান্নাত গুলো অনেক বড়। আল্লাহ আমি এই নাখানদারের জন্য আপনার জান্নাতে একটু জায়গা করে দেন না আল্লাহ, আমি গুনাহগারের জন্য আপনার জান্নাতে একটু জায়গা করে দেন আল্লাহ। আপনি একবার, দুইবার, তিনবার, চারবার ডাকবেন, আল্লাহ আসমান থেকে বলবে, জিব্রাইল দেখো না, দেখো না, দেখো না আমার বান্দা কেন এতবার আমাকে ডাকছে। জিব্রাইল আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা তো গুনাহ তো এতবার কেন চায়? আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ কাহ্হার, আমি আল্লাহ সাত্তার। তবে আমি আল্লাহ রহিম ও রহমান নামের খাতিরে যাও আমার বান্দাকে খবর দিয়ে দাও আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা বলেন আল্লাহর কাছে বললে আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, ঠিক কি না? ঠিক। মুর্শিদ নামটি স্মরণ করো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখের পানি দিয়া যায় কি ধরা তারে, ওরে সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই আমার বরুণা বড় লক্ষ্মীপুর গাউসিয়া সুন্নিয়া ইবতেদাই মাদ্রাসার দ্বিতীয় সুন্নি মহা সম্মেলনের ভাই বাবাজিরা, বন্ধুরা গো, ও নবীর পাগলের দল, আমার আল্লাহ যদি আমার নবীর মাধ্যমে এত সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে, আপনারা জোরে বলেন না, সমাজের মধ্যে থাইকা আমরা যদি আমার নবীর আদর্শের মধ্যে গঠিত হইয়া আমাদের জীবন সাজাইয়া দুনিয়াতে চলতে পারি, আমার আল্লাহ মরাটা আমাদের মরণ ঈমানি মরণ দিতে পারে কি পারে না? এবার সাহাবীরা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ঈমানি মরণ কোনডারে বলে আপনার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ কয় না? কি মরণ? কথা বলেন, কি মরণ? ঈমানি মরণ। হুজুর আমরার এলাকার মধ্যে কত মানুষ তো অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অনেক মানুষ তো বিষ খায় আর ফাঁসি দিয়েও মইরা যায়, এইটারে নি ঈমানি মরণ কয়। অনেক মহিলারা শাশুড়ির লগে জিদ করে উন্দুরের ওষুধ খায়া মরে, অনেক মহিলারা স্বামী যদি 1 বছর চাইতে 3 বছর বাড়তি যদি বিদেশ যায় সিগার ওষুধ খায়া মইরা যায়। আল্লাহর দোহাই মা এমন কাজ করিস না। অনেক যুবক পোলাপান ফ্যামের মধ্যে সেকা খায় আবার বিষ খায়া মরে। ও পোলাপান হাতের মধ্যে দাগ দেশ, ছুরি দিয়া দাগ দেশ, ব্লেড দিয়া দাগ দেশ, কার জন্য দাগ দিলে একটাবার তো তুই চিন্তা করলি না? হে যুবক ভাই, হে আমার মুরব্বী বাবারা, না না না, এইটার ঈমানি মরণ কয় না। আমার নবী ডাক দিয়া কয় ঈমানি মরণটা কত সুন্দর, তোমরা শুইনা নাও। একটা ঈমানদার যখন মইরা যায় আমার আল্লাহ ওই ঈমানদারের মরণের আগে তার কাছে 2টা সমর পাঠায়। ও নবী, ওই 2টা সমরকে আপনার কাছে জানতে চায়। আমার নবী ডাক দিয়া কয় ঈমানদারের জন্য
দুইটা স্পেশাল ফেরেশতা আমার আল্লাহ পাঠায়। আপনারা আসেন না আজকে তাবারুক আছে মাহফিলে? এমনি মানুষ এটি। তাহলে আজকের মাহফিল প্রমাণ করলো আমরা সুন্নিরা তাবারুক খাওয়াই না সুন্নি না, তাবারুক খাওয়াই না সুন্নি না। এই কথা কইয়া কিন্তু ফেস আর একটা লাগছে, দেখবেন না দুই একটা কিন্তু সাইড কাটবো। আমি কিন্তু ডাক দিলাম এখন, তার মানে তাবারুক নিয়ে লেগে উঠে যায়। ঠিক নেই? ঠিক নেই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই ইমানি মরণের দুইটা রহমতের ফেরেশতা আল্লাহ কেন বাজেট করছে? আমার নবী একটা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, হ্যাঁ, আমার নবী একটা ডাক দিয়া বলে, সাহাবীরা গো, সাহাবীরা গো, শোনো, দুইটা ফেরেশতা আমার আল্লাহ কেন নির্ধারণ করে রাখছে? আমার দয়াল নবীজি রহমাত আলামিন নবী ডাক দিয়া কয়, একটা ফেরেশতার কাছে আমার আল্লাহ জান্নাতের আতর দিয়া ফাটাইবো, আর একটা ফেরেশতারে আমার আল্লাহ এমনে খালি হাতে বান্দার কাছে পাঠাইবো। ও নবী গো, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কেমনে একটা খালি হাতে আর আরেকটারে জান্নাতে আতর দিয়া পাঠাইবো? আমার নবী ডাক দিয়া কই, ইমানদারের নাকের ডগাটার মধ্যে একটা ফেরেশতা বইসা নাকের মাথার মধ্যে জান্নাতি আতরের ঘ্রাণ শোনাইবো। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। জান্নাতি আতরের ঘ্রাণ যখন শোনাইবো, ওই বান্দাটা ইমানদার জান্নাতি আতরের ঘ্রাণটা পাইয়া ওই বান্দাটা ওই জায়গার মধ্যে থাকবে। বান্দাটা যখন মরণের সাখারাতের বিছানায় পানি পানি কইরা কানবো, বান্দা ওই সুঘ্রাণ পাইয়া পানির কথা বুইলা যাইবো। পানির কথা যখন বুইলা যাইব গো, ওই বান্দাটা পানির কথা বুলার পরে যখন জান্নাতের সুঘ্রাণ তার নাকের কাছে আসতেছে, আরেকটা ফেরেশতা ওই বান্দাটার মাথাটার কাছে যাইয়া মাথার মধ্যে যদি কোনো কাপড় থাকে কাপড়টা সরাইয়া ওই ফেরেশতাটা মানুষ যেমন মাথার মধ্যে সিটা কাইটা দেয়, ওই ফেরেশতাটা ইমানদার বান্দার মাথার মধ্যে সিটা কাইটা দিব। ইমানদারের মাথার মধ্যে যখন সীতা কাইটা দিব রে বন্ধুরা, ইমানদারটা ওই আরামে আরামে তার বিছানায় ঘুমায়া যাইব। আজরাইলে কত ভয়ঙ্কর চেহারা রে বন্ধু, আজরাইলের কত ভয়ঙ্কর চেহারা। অনেক মানুষ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইকা প্রস্রাব পায়খানা কইরা দেয় মরার সময়। অনেক মানুষ জিহ্বাটা বাহির কইরা কামড় দিয়া দেয়। অনেক মানুষের চেহারা কেমন জানি বিকট চেহারা হইয়া যায়। আমার নবী কয়, ইমানদারটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখতো না, কারণ ইমানদারের নাকের ডগার মধ্যে একটা ফেরেশতা জান্নাতের সুঘ্রাণ দিব, আরেকটা ফেরেশতা তার মাথায় হাত বুলাইব। আজরাইল কোন সময় কেমনে ইমানদারের রূহটা নিব ইমানদার টের পাবে না। একটা ছোট বাচ্চা তার মার কোলে যেমনে ঘুমায়া যায়, ইমানদার দুনিয়াতে কেমনে ঘুমায়া ঘুমায়া চইলা যাইব। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু গো, ও নবীর পাগলের দল, আমরা সবাই তো এমন ইমানদার হইয়াই তো অন্ধকার কবরে যাইতাম চাই। আমরা সবাই তো এমন ইমান রাইকে অন্ধকার কবরে যাইতাম চাই। যদি প্রশ্ন করি যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, আপনারা কেন দুনিয়ার জমিন থেকে এমন মরণটা চান? বলে আমরা তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইকা মরতাম চাই না। আল্লাহ আল্লাহ রাখবানে চরণে গো নবীজি, রাখবানে চরণে ও গো নবীজি, রাখবানে চরণে। মাশাআল্লাহ আল্লাহ রাখবানে চরণে গো নবীজি, রাখবানে চরণে ও গো নবীজি, রাখবানে চরণে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিয়ে বলেন ভাই, কেমন মাহফিল? আল্লাহ রাখবানে
চরণে গো নবীজি রাখবানি চরণে ও গো নবীজি রাখবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি প্রেমেতে আমার তোমারি প্রেমেতে আমার অন্তর শুধু কাঁদে ও গো নবীজি রাখবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর পুইরা কালা দয়াল রে আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত জালা গৌসে পাকের নামে এত জালা আগে এত জানা রে জানলে কি আর পরতাম গলার মালা মাশাআল্লাহ আমার অন্তর পইরা কালা গো দয়াল বাবার প্রেমা গো নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার অন্তর পইরা কালা গো দয়াল মাওলার প্রেমা গো নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ না বুঝিয়া প্রেম করি রাম মুর্শিদ চাঁদের সোনে গো মাশাআল্লাহ লাগানা বুঝিয়া প্রেম করিলাম মুর্শিদ চাঁদের সোনে গো দয়াল বাবার প্রেমা গো নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কি মায়া আল্লাহ গাইল রে মদিনা কি মায়া আল্লাহ গাইল সোনার মদিনা পাগল বানাইল মাশাআল্লাহ নূর মদিনার নূরের ঝলক নূর মদিনার নূরের ঝলক অন্তরে লাগিল সোনার মদিনা ইমা আল্লাহ গাইল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেটা এশকের বাতি জ্বালায়া দাও দয়াল আমার কলবে মারহাবা আল্লাহ আল্লাহ কেটা এশকের বাতি জ্বালায়া দাও দয়াল আমার কলবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সে বাতি জ্বালায়া দেখবো আমার দয়াল নবীর একটা এশকের বাতি জ্বালায়া দাও দয়াল আমার কলবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওঠো ওঠো বড় লক্ষ্মীপুর বাসী আর ঘুমাইও না ঘুমোড়ে আরে ওঠো ওঠো বরুরা বাসী আর ঘুমাইও না ঘুমোড়ে একটা এশকের বাতি জ্বালায়া দাও দয়াল আমার কলবে মাশাআল্লাহ আল্লাহ 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 কে মারিল রে মায়া যতনের রত কে কারিয়া নিল আমার মায়ের বুকের দহন আল্লাহ কে মারিল রে মাশাআল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হুসাইন কারবালায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।